আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে এক্সট্রিমলি সরি, প্রথমবার আমরা আসলে টেকনিক্যাল প্রবলেমের কারণে একটু পজ হয়ে গেছিল। আশা করি সবাই ভালো আছেন। আজকের লাইভে আমরা দেখব চায়নাতে কোন কোন ধরনের স্কলারশিপ আছে এবং আপনারা দেশ থেকে কিভাবে এই স্কলারশিপগুলো সার্চ করবেন এবং কিভাবে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে দেখবেন এবং ইউনিভার্সিটি আপনার দেশ থেকে এখানে আসা পর্যন্ত যে প্রসেসগুলো থাকে সেটা নিয়ে হালকা আলোচনা করব। পাশাপাশি কিভাবে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করবেন চাইনিজ ইউনিভার্সিটিগুলোতে, কয় ধরনের স্কলারশিপ আছে এবং স্কলারশিপগুলোতে কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই বইগুলোও আমি আপনাদের দেখাবো হাতে কলমে, যাতে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়ায় আমরা স্টার্ট করি। প্রথমত চায়নাতে আমি যদি আহ, হাতে গোনা কিছু স্কলারশিপের কথা বলি, যে প্রভিন্সিয়াল স্কলারশিপ থাকে এবং চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আছে। এবং আমরা আসলে প্রথমে ঢুকেই পড়ি যে আমরা কোন কোন স্কলারশিপগুলা দেখব এবং এই স্কলারশিপের সোর্সগুলো কোথায় পাবো। এর জন্য প্রথমত আমরা যদি উইকিপিডিয়াতে যাই অথবা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের যে পোর্টালটা আছে, যেমন campuschina.org, আপনারা একটু জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা বা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওয়েল, চায়নাতে স্কলারশিপ সার্চের ক্ষেত্রে প্রথম এবং ইম্পর্টেন্ট যেটা ওয়েবসাইট সেটা হচ্ছে campuschina.org। এখানে আপনি সব ধরনের স্কলারশিপের ইনফরমেশন পাবেন। আপনি বলতে পারেন এটা মাদার একটা ওয়েবসাইট। এখানে আমরা ফিল্টার করতে পারবো। এখানে দেখেন উপরে স্কলারশিপ নামে অপশন আছে, হোম, অ্যাবাউট, এই যে উপরে সার্চ বারটা, এখানে সার্চ বারের ঠিক ডান দিকে দেখেন অ্যালামনাই, হ্যাপনিং ইন চায়না, স্টাডি। এই অপশনগুলোর মধ্যে আমরা ফিল্টার করতে পারবো ইউনিভার্সিটি অ্যান্ড প্রোগ্রাম। ফর এক্সাম্পল আমরা এখান থেকে ফিল্টার করব। হাতের বাম দিকে দেখেন এখানে প্রভিন্স দেয়া আছে, প্রভিন্সিয়াল লিস্ট, এবং ডান দিকে ইউনিভার্সিটি শো করাচ্ছে। অর্থাৎ আমি যে প্রভিন্স ক্লিক দিচ্ছি, সিলেক্ট করতেছি, সেই প্রভিন্সের আন্ডারে কতগুলো ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির লিস্টটা হাতের ডান দিকে দেখেন এই লোকেশনে শো করাচ্ছে। এভাবে যদি আমি প্রত্যেকটাতে আমি এরকম ক্লিক দিই, চেঞ্জ হচ্ছে, দেখেন একটু খেয়াল করেন। আচ্ছা, আমি এখন এটা চায়নার এই বাম সাইডের এইগুলো হচ্ছে প্রভিন্সের নাম, যেটা চায়নাতে যতগুলো প্রভিন্স আছে এখানে নাম উল্লেখ করা আছে। ফর এক্সাম্পল আমি থিয়ানজিনে আছি, আমি থিয়ানজিন প্রভিন্সে অ্যাড করলাম, ক্লিক দিলাম। এই যে থিয়ানজিনে আমার বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, তার মধ্যে আমি আছি থিয়ানজিন ইউনিভার্সিটিতে, আমি ক্লিক দিলাম। আমি আপনাকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি। এই যে ইউনিভার্সিটির ভিতরে আসলাম, আমরা কিভাবে আসলে ইউনিভার্সিটির ওয়েবসাইট পাবো বা কিভাবে খুঁজবো স্কলারশিপ কোথায় পাওয়া যায় বা দেখা যায়, এই জিনিসগুলো আমি মেনলি আপনাদের সামনে ক্লিয়ার করব। এই যে দেখেন আমি ক্লিক দিলাম, এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি যদি ট্যাব ধরে ক্লিক করেন তাহলে এভাবে ট্যাব খুলতে থাকবে এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির এখানে গিয়ে আলাদা আলাদা ইন্টারফেস খুলবে, যেখান থেকে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন আমি একটু ব্লু কালার করে দিলাম, ওয়েবসাইট দেয়া আছে। একদম ডান দিকে দেখেন ওয়েবসাইট দেয়া আছে, স্টুডেন্ট নাম্বার কতগুলো আছে এবং ডিগ্রি প্রোগ্রাম কতগুলো আছে এই ইউনিভার্সিটিতে, সবগুলো এখানে দেখাচ্ছে লোকেশন সহ। এবং আপনারা যদি নিচে আসেন আরো কিছু দেখতে পারবেন যে এখানে কতগুলা ডিউরেশন প্রোগ্রামের কিছু ফিস দেয়া আছে, কোন প্রোগ্রামের ফিস কতটুকু এবং ইংলিশ মিডিয়াম নাকি চাইনিজ, সবকিছু এখানে দেয়া আছে। তারপর আমরা যদি ডিটেলসে জানতে চাই, আমরা একটা ইউনিভার্সিটির ভিতরে ঢুকি। ফর এক্সাম্পল আমরা থিয়ানিন ইউনিভার্সিটিতে আসলাম, এই যে এখানে ওয়েবসাইট দেয়া আছে, আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে জাস্ট আবার আমরা একটা ট্যাব নিব। আমি এখানে আসলাম, ব্যাস একদম থিয়ানিন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমাকে নিয়ে আসলো। আমি এর ফাঁকে আমি একটু চেক করে নিব কেউ কমেন্ট করছেন কিনা, বা কোনো জানার থাকলে আপনারা কমেন্টে জানাইতে পারেন যদি কোনো কোশ্চেন থাকে। এনিওয়েজ, আমরা যেখানে ছিলাম, আমি অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। এখানে দেখেন চাইনিজ মিডিয়ামে দেখাচ্ছে, হয়তো অনেকেই চাইনিজ বুঝবেন না। বেটার হয় আপনারা আগে থেকেই গুগলের একটা এক্সটেনশন ইনস্টল করে নেবেন। এই যে হাতের ডান দিকে দেখেন আমি মাউস পয়েন্টার যেখানে রাখছি, এখানে গুগল ট্রান্সলেট, এখানে যদি ধরে রাখেন, এই ট্রান্সলেট দিয়ে জাস্ট অন রাখলে পুরো পেজটা আপনার ইংলিশে হবে, জাস্ট ট্রান্সলেট করতে হবে ফুল পেজটা। আর যদি আরো একটা অপশন আছে উপরে দেখেন ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, আপনার যে ল্যাঙ্গুয়েজে দেখতে মন চায় আপনি এন্টার করলেন। ওকে, দেখেন ইংলিশ মিডিয়াম হয়ে গেছে। তবে
সব ইউনিভার্সিটিতে এই অপশনটা থাকে না। ইংলিশের আসলে ইংলিশ প্ল্যাটফর্মে ঢুকলে সব ইনফরমেশন দেখা যায় না, সেই জন্য ট্রাই করবেন গুগল ট্রান্সলেটর ইউজ করে পেজটা ট্রান্সলেট করে নিতে। আচ্ছা, আমরা আবার আসি এডমিশন। আসলে আমরা কিভাবে স্কলারশিপ দেখবো, স্কলারশিপ ইনফরমেশন গুলো আদৌ কোথায় আছে? তার আগে আমি একটু ইন্টারফেসটা বর্ণনা করে নিই। এই যে থিয়ানজিন ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি এই ওয়েবসাইট থিয়ানজিন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারবেন। এখানে কতগুলা ডিপার্টমেন্ট আছে, এখানে কতগুলো স্টুডেন্ট আছে, একাডেমিক রিসার্চ এবং এখানকার রিসার্চের কোন কোন আপনার ল্যাবরেটরি আছে, সবগুলো এখানে দেখতে পারবেন। তবে আমার যেটা দরকার, আচ্ছা একটু সময় নিই। ওয়েল, এখন আমার যেটা দরকার, ডিপ্লোমা স্টুডেন্টের ক্ষেত্রে যদি বলি, তারা আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন নিবে। তো আমি তাদের জন্য যদি বলি, এখানে আন্ডার গ্রাজুয়েট অপশন আছে। আমরা মেনলি একটা ডেমনস্ট্রেট করব জাস্ট আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিতে কিভাবে তারা অ্যাপ্লাই করবে। এনিওয়েজ, এইখানে অ্যাডমিশনের ভিতরে যদি আমি আন্ডার গ্রাজুয়েট ক্লিক দেই, এখানে দেখেন তিনটা অপশন আসতেছে। এখানে ডেডলাইন দেওয়া আছে, আন্ডার গ্রাজুয়েট এডমিশন দেওয়া আছে এবং আন্ডার গ্রাজুয়েট ফাইন্যান্স এইড দেওয়া আছে। ওকে, আমি অ্যাডমিশনের ভিতরে গেলাম। আমি সামনের গুলো একটু কেটে দিই, ইটস বেটার। আমি যে ডেমনস্ট্রেট করতেছি একটা, এই সেম স্টেপস গুলো ফলো হবে বাকি ইউনিভার্সিটি গুলোর ক্ষেত্রেও। আপনি একটা পারলে বাকিগুলো এইভাবে খুঁজে খুঁজে দেখতে পারবেন। ওকে, আমরা যেখানে ছিলাম আন্ডার গ্রাজুয়েট এডমিশনে দেখেন কিছু এইখানে ওনাদের বর্ণনা দেয়া আছে যে আইএলস এ কত লাগবে, এটার ডেডলাইন কবে, সবগুলা কিছু এখানে দেয়া আছে। এবং নিচে দেখেন এখানে ব্যাচেলর কিছু দুইটা পিডিএফ অ্যাড করা আছে, একটা জিপ ফাইল, উপরে একটা পিডিএফ। ওকে, আমি যদি পিডিএফ তে ক্লিক দেই তাহলে ডাউনলোড হয়ে গেল। এখানে মেনলি ডিটেলস দেয়া আছে, আমি অলরেডি ডাউনলোড করা ছিল একটা। এনিওয়েজ, আমি ওপেন করে দেখি। আমরা যদি এটা ওপেন করি, এটা একটা ব্রোশচার যেখানে এডমিশন, আপনি যারা স্টুডেন্ট এডমিশন হয়েছে তাদের সম্পর্কে কিছু লেখা আছে এবং এখানে কোন কোন ডিপার্টমেন্ট সবগুলো এখানে দেয়া আছে। প্রথমে চাইনিজ এবং ইংলিশ মিডিয়াম নিচে লেখা আছে, রাইট? এই যে দেখেন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম এখানে দেয়া আছে এবং কোয়ালিফিকেশন তারা কি কি চাচ্ছে সব এখানে উল্লেখ করা আছে। আর নিচে দেয়া আছে হাউ টু অ্যাপ্লাই। এইখানে সব আপনারা পড়লেই বুঝবেন, এবং স্কলারশিপ ক্যাটাগরি কি কি আছে, কিভাবে পাইতে হবে এবং কত অ্যামাউন্ট, সব ডিটেলস এখানে দেয়া আছে। আমি আর সেগুলো পড়লাম না। তো এইখানে দেখেন একটা লিঙ্ক দেয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এই যে একটা লিঙ্ক দেয়া আছে, আমি ক্লিক দিচ্ছি। তো এটা তো পিডিএফ, এখান থেকে নিবে না। দেখেন tju.at086.cn.student, এটা হচ্ছে আপনার আমাদের ইউনিভার্সিটির পোর্টাল। মেনলি এখানে ঢুকে আপনাকে অ্যাপ্লাইটা করতে হবে এবং পিডিএফ ওভাবেই বলা আছে। তো ওখানে গিয়ে মেনলি আমাদের অ্যাপ্লাইটা করতে হবে। আমরা সেখানে যাই, যদি এখানে আসি তাহলে এক্স্যাক্টলি কপি পেস্ট করলে এই লিঙ্কটাতে আপনাকে নিয়ে আসবে এবং এই লিঙ্ক থেকে আপনি এই ইন্টারফেসে আসবেন। এখানে মেনলি আমি আপনাদের একটা ডেমো দেখানোর জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। আপনাদের যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, এখানে পার্সোনাল ইনফরমেশন বসাবেন, এখানে মেইল দেওয়া আছে, পাসপোর্ট অনুযায়ী আপনার ইনফরমেশন এবং পাসপোর্ট ন্যাশনালিটি দিয়ে নেক্সট করলে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। এভাবেই আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, তাই আমি ক্রিয়েট করছি না, আপনাদের দেখাই। বল, এখন আসেন এইরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি আসলে এতক্ষণ ধরে স্কলারশিপ সম্বন্ধে জানলেন, এই ইউনিভার্সিটির স্কলারশিপ কি কি প্রোভাইড করছে, আপনার আপনার যে ট্রেডে আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই প্রোগ্রাম আছে কিনা, এবং সেটা ইংলিশ মিডিয়ামে আছে কিনা বা চাইনিজ মিডিয়ামে করতে চাইলে সেই মিডিয়াম আছে কিনা, এভাবে আপনারা আগে চেক করে নেবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আপনার সাথে ম্যাচিং হলে তারপরে আপনি এখানে এসে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ এই অ্যাকাউন্টে এসে অ্যাপ্লাই করবেন। তো আমি এই অ্যাকাউন্টে ঢোকার পরে প্রথমেই আপনার দেখেন 4টা সেকশন আছে। এই যে উপরে আমার মাউস কার্সরে দেখেন 1 2 3 4 5 and 6 5। তো এই 5টা স্টেপে মেনলি ইনফরমেশন দিয়ে ফিল আপ করতে হবে। যেমন বেসিক ইনফরমেশন এখানে আছে, আপনার পাসপোর্ট যদি এখানে আপলোড করেন অটো তারা ডাটা নিয়ে নেবে এখানে, এবং
এই যে এই ফ্যামিলি নেম পাসপোর্ট, তারপরও পাসপোর্টের যে ইনফরমেশন গুলো আপনারা চেক দিয়ে নেবেন। এখানে জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, রিলিজিয়ন, এই যে অকুপেশন গুলো দেওয়া আছে এগুলো কমন জিনিস, আপনারা ঢুকলেই বুঝতে পারবেন, আমি আর ডেসক্রিপশন দিলাম না। এরপরে হচ্ছে আপনার করেসপন্ডেন্স অ্যাড্রেস, যেটা অ্যাকর্ডিং টু ইয়োর পাসপোর্ট, আপনার পাসপোর্টের সাথে মিল রেখে ইয়ে করতে হবে, ফিল আপ করতে হবে। এবং মেলিং অ্যাড্রেস আপনার, আপনি যদি চান্স পান তাহলে আপনার যে ডকুমেন্টস বা ম্যাটেরিয়ালস গুলো পাঠাবে সেটা আসলে কোন অ্যাড্রেসে সেটা এখানে বসাইতে বলছে। পাসপোর্ট বা ভিসা ইনফরমেশন এখানে হবে। আর এইখানে দেখেন ফিনান্সিয়াল স্পন্সর ইনফরমেশন, এই সেকশনটা না বললেই নয়, আপনি এখানে অ্যাড করবেন। ধরেন আপনি স্কলারশিপ পাইলেন না, তাহলে আপনি টাকা দিয়ে পড়তে যাচ্ছেন বা আপনাকে পার্শিয়াল স্কলারশিপ তারা অফার করলো, তাহলে এটার টাকাটা আসলে পেটা কে করবে, ফিনান্সিয়াল আপনার সাপোর্টার কে, তার ইনফরমেশন এখানে চাচ্ছে। আপনি এটা হতে পারে আপনার বাবা, বড় ভাই বা চাচা, তার ইনফরমেশন দিয়ে দিলেন। গ্যারান্টার ইনফরমেশন, এটা বেটার হয় আপনার চায়নাতে কেউ আসে এরকম কারো ইনফরমেশন দিতে। এমার্জেন্সি কন্ট্যাক্ট, এটা আপনি আপনাকে আপনার ইমার্জেন্সি আপনার অনুপস্থিতিতে কাউকে আপনি দিতে চাচ্ছেন, কাকে তারা কোনটাকে পাবে সেই ইনফরমেশন গুলো এখানে। এগুলো মেনলি কমন জিনিস, আমি আপনাকে পরের অপশনে দেখাই। সেভেন নেক্সট করলে মেনলি পরের পেজে নিয়ে আসবে। এখানে মেজরের ইয়া দেয়া আছে অপশন, আপনি যে মেজরে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, কারো সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল যে ডিপার্টমেন্টেরই হোক, আপনাকে আগে এইখানে সিলেক্ট করতে হবে এই ভার্সিটির ওয়েবসাইটে, যেখান থেকে আমরা একটু আগে দেখলাম। এইখানে ডেডলাইন এবং ওই যে পিডিএফটা, সেখান থেকে ক্লিয়ার হয়ে মেনলি কোন ডিপার্টমেন্টে আপনার স্কলারশিপ আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন, এবং ব্যাচেলর কিনা। এবং এখানে দেখেন ব্যাচেলর ডিগ্রি যখন আপনি সিলেক্ট করছেন, এন্ট্রি ইয়ার যদি 2026 হয়, এখানে দেখেন আপনি 30 সালে গ্রাজুয়েট হবেন, স্পেসিফিকলি এই টাইমের মধ্যে আপনাকে গ্রাজুয়েট করে বের করবে। তো সেই ডিউরেশনটাও এখানে দেখাচ্ছে। অর্থাৎ আপনি যদি আপনাকে যদি ইয়ে করতে হয়, ফাউন্ডেশন কোর্স করতে হয়, সেটাও এখানে উল্লেখ থাকবে। এরপরে আসে রেফারেন্স টাইপ, আপনি কোন রেফারেন্সে আসলে এই থিয়েনজিন ইউনিভার্সিটি স্কলারশিপ সম্বন্ধে জানলেন, বা যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেখানেও এরকম দেয়া থাকবে। তো আপনি পার্সোনালি যদি জেনে থাকেন, ওকে পার্সোনাল সিলেক্ট করলেন, বা কারো মাধ্যমে জেনে থাকলে সেটা নর্মালি সিলেক্ট করলেন। তবে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে দেখেন ওয়েদার টু অ্যাপ্লাই ফর এ স্কলারশিপ, আপনি এখানে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন কিনা, এটা যদি এখানে নো দেয়া থাকে তাহলে আপনি তাদেরকে এটা কনফার্মেশন দিচ্ছেন যে আর আপনার স্কলারশিপের দরকার নেই। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, অবশ্যই এখানে ইয়েস হবে। এরপরে যে আপনি যদি ফেল করেন স্কলারশিপ পাইতে, তাহলে আপনি সেলফ ফিনান্সডে পড়বেন কিনা সেটার অপশন এখানে দেয়া। তো আপনি যদি ইয়েস রাখেন তাহলে তো এগ্রি করছেনই যে হ্যাঁ আমি সেলফ ফিনান্সে এটা পড়াশোনা করব। কিন্তু অবশ্যই আপনাকে এখানে নো দিতে হবে যদি আপনার চিন্তাই থাকে যে না আমি স্কলারশিপ ছাড়া পড়বো না। এবং এখানে একটা তার রিজন জানতে চাইছে যে আপনি কেন এই স্কলারশিপ ছাড়া পড়বেন না। তো ইটস আপ টু ইউ, আপনি কোনো একটা রিজন দেখাই দিলেন যে এটা আপনার শর্টেজ অফ ফিনান্সিয়াল সাপোর্ট, শর্টেজ থাকতে পারে বা আদার্স কোনো প্রবলেম, আপনি জাস্ট স্পেসিফিক একটা রিজন দেখাই দিলেন। এরপরে আসেন যে রেফারি ইনফরমেশন, এখানে আসলে কে আপনাকে রেফার করলো এই ইউনিভার্সিটিতে আসার জন্য, এইখানে আপনি অ্যাডে ক্লিক দিলে এই অপশনগুলো আসবে, আপনি ফিল আপ করে নিলেন। এরপরে আসি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেখানে ইংলিশ প্রফিসিয়েন্সি এবং চাইনিজ দুইটাই দেওয়া আছে। এই কারণে ল্যাঙ্গুয়েজের গুরুত্বটা সবচেয়ে বেশি। এখন রিসেন্টলি আপনাদের চাইনিজ সিএসসি স্কলারশিপের ক্ষেত্রে মেনলি HSK 4 তারা বাধ্যতামূলক করছে, এবং এটা অবশ্যই তারা যে নাম্বার মার্ক আছে সেই মার্কের উপরেও ডিপেন্ড করে আপনাকে সিলেকশনে আগায় বা পিছিয়ে রাখবে। তো এইখানে চাইনিজ যদি আমি ডান দিকে রাখি, এখানে যদি আপনার HSK 4 থাকে, অ্যাভারেজ ভেরি গুড পর্যন্ত আপনি রাখতে পারেন, কজ HSK 5 বা 6 পর্যন্ত লেভেল আছে। যারা 6 করছে বা 5 করছে তাদের ক্ষেত্রে এক্সেলেন্ট দেওয়াটা শোভা পায়। তো আপনারা ভেরি গুড দিয়ে কন্টিনিউ করতে পারেন। এরপরে এখানে দেয়া আছে HSK 4-5 না কোন লেভেল আপনি করছেন, বসায় নিলেন, স্কোরের ইয়াটা বসায় দিলেন। ইংলিশের ক্ষেত্রেও তাই, যেভাবে জিআরই করছেন বা টোফেল করছেন এগুলো করা থাকলে আপনি কন্টিনিউ করবেন। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের সেকশনে আসি একটু, এখানে হাইয়েস্ট ডিগ্রি যেটা দেয়া আছে আমি একটু চেক করে নেই। আচ্ছা আমি একটু কমেন্ট গুলো চেক করে নেই। জি এত সুন্দর করে ফ্রিতে দেখেন, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ রিপন ইসলাম, আসলে
আমার সময়ে আমাদের এভাবে দেখানো হয় নাই। চাইলেই হয়তো কোনো বড় ভাই বা সিনিয়র কেউ দেখাইতে পারতো, হয়তো মানসিকতা এবং সময় ছিল না। আমি চেষ্টা করি বা আমরা চেষ্টা করছি, আর ইউরোকে একাডেমির পক্ষ থেকে আমরা এটা চেষ্টা করছি যাতে ফ্রিতে আমাদের স্পেশালি পলিটেকনিক স্টুডেন্টরা এই সার্ভিসটা পায়, যারা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারে। এবং আমরা চাই যে আমাদের পলিটেকনিক স্টুডেন্টরা বা আমাদের জুনিয়ররা সারা বিশ্ব জুড়ে ভালো ভালো জায়গায় থাকুক। এনিওয়েজ, আমি কন্টিনিউ করি। এডুকেশন ব্যাকগ্রাউন্ড সেকশনে এখানে বেটার হয়, এটা এখানে সাজানোর কিছু ওয়ে আছে। আপনার হাইয়েস্ট ডিগ্রি দিতে বলছে এখানে, অর্থাৎ সর্বশেষ আপনি যেখান থেকে পাশ করছেন। কেউ যদি ডিপ্লোমা থেকে পাশ করে, লাস্ট ডিগ্রি সে ডিপ্লোমা থেকেই পাইছে, যার কারণে ডিপ্লোমা থেকে স্টার্ট করবে এখানে। এবং এইখানে আরো কিছু সিকুয়েন্স আছে, দেখেন। এই যে এইখানে যেমন আন্ডার গ্রাজুয়েট যদি কেউ মাস্টার্সে অ্যাপ্লাই করে, তাহলে লাস্ট ইনস্টিটিউশন তার হবে আন্ডার গ্রাজুয়েট। আবার কেউ যদি আন্ডার গ্রাজুয়েটই অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করে, তার লাস্ট ইনস্টিটিউশন হবে ভোকেশনাল কলেজ অথবা ডিপ্লোমা। কিন্তু এইখানে যদি আমি একটা অ্যাড করে দেখাই, ডিগ্রির কথা যদি বলি, দেখেন আমরা কি করি, প্রাইমারি স্কুল, নন ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট। আচ্ছা, আমি উপর থেকে যাই, জুনিয়র স্কুল, অর্থাৎ আমরা প্রাইমারি স্কুলটাকে ধরতে পারি, এটা হাই স্কুল আসে, তারপর ভোকেশনাল কলেজ, অর্থাৎ আমরা যেটা ইন্টার পাস করি, ইন্টারের সময়টাকে ইকুয়ালস ধরে। এরপরে আসছে হচ্ছে ব্যাচেলর ডিগ্রি। ব্যাচেলর বলতে এটা আন্ডার গ্রাজুয়েট ডিগ্রির কথা বলছে। তো আমরা পলিটেকনিক স্টুডেন্টরা অনেক সময় ভুল করে ফেলি, হাই স্কুল দিয়ে ফেলি, কিন্তু আসলে না, আমাদের এই ভোকেশনাল কলেজটা সিলেক্ট করতে হবে। কজ ভোকেশনাল কলেজ ইকুয়ালস টু আমাদের পলিটেকনিক ডিপ্লোমা যারা পাশ করি সেটার লেভেলে কাউন্ট করা হয়। তো এইটা অবশ্যই খেয়াল রাখবেন, যেটা এটা যেন হাই স্কুল না হয়। তো এই কারণেই হাই স্কুল, ভোকেশনাল কলেজ এই সেকশনটাতে, এবং আপনি কত সালে পাশ করছেন এই ডেটগুলো যে এখানে দেয়া আছে। আচ্ছা, আমি একটা করেই দেখাই। ভোকেশনাল কলেজে যদি আমি এখানে অ্যাড করি, স্কুল টাইপ দেয়া আছে যে আপনি কোন স্কুল থেকে, ট্রেনিং স্কুল থেকে করলেন কিনা, হাই স্কুল থেকে করলেন কিনা। তো ভার্সিটি টাইপ আমি অ্যাড করছি, এখানে আপনার কান্ট্রি অ্যাড করলেন, বাংলাদেশ। স্কুলের নাম, অর্থাৎ আমি যদি রংপুর পলিটেকনিক থেকে বের হই, সেই পলিটেকনিকের আপনি যে ইনস্টিটিউশন থেকে বের হয়েছেন সেখানে। তবে ইম্পর্টেন্ট যেটা বিষয়, আপনার অ্যাটেন্ডেন্স, কবে থেকে স্টার্ট করছেন ওই ইনস্টিটিউটে পড়াশোনা, সেই এক্স্যাক্টলি সেই ডেটটা এখানে বসাবেন। আপনি স্টার্ট করবেন, এটা বেটার হয় ফার্স্ট শিফটের যেটা মার্কশিট আছে, মার্কশিটে দেওয়া থাকবে, এবং সার্টিফিকেটের সবার শেষ যেটা অ্যাটেন্ডেন্স, আপনার কত সাল থেকে কত সাল পর্যন্ত ইনস্টিটিউশনে পড়ছেন সেটা অ্যাড করবেন এখানে। এবং অবশ্যই সেটা সার্টিফিকেট দেখে, সার্টিফিকেটের সাল কত দেওয়া আছে সেটা, এবং কোন মেজর থেকে আপনি, মেকানিক্যাল থেকে বের হলে মেকানিক্যাল, বা সিভিল থেকে বের হলে সিভিল। জাস্ট ইনফরমেশনগুলো এখানে যেন ভুল না হয়, সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এনারা মেলাবে। তো আপনি জাস্ট ফিল আপ করার পরে সেভ দিলেন। এনিওয়েজ, এবার পরে এসে ওয়ার্ক এক্সপেরিয়েন্স। আপনি ডিপ্লোমা পাস করছেন, তারপরে 2 থেকে 3 বছর গ্যাপ মাঝখানে, তারপরে আপনি যাচ্ছেন বিএসসি তে অ্যাপ্লাই করতেছেন। তো এই 3-4 বছর বা 2 বছর আপনি কি করছেন সেই ডিউরেশনটা এখানে চাইছে, এবং ওই এখানকার কোম্পানির যে রেফারেন্স বা একজনের কন্ট্যাক্ট চাইছে, তার কন্ট্যাক্ট দিয়ে দিলেন, এতটুকুই। আমার মনে হয় না যে ডিপ্লোমা স্টুডেন্ট বের হয়ে এরকম 2-1 বছর গ্যাপ দেওয়ার পরে আসে জব করে। এনিওয়েজ, আমি পরের, এখানে তো ফ্যামিলি মেম্বার্স এ সম্পর্কে বলার কিছু নেই, এখানে অ্যাড করে করে আপনার বাবা মা ভাই বোন ফ্যামিলি মেম্বার যতজন আছে এখানে অ্যাড করলেন। অ্যাড করে জাস্ট 7 নেক্সট করলে পরের পেজে যাবে, অর্থাৎ 3 নম্বর ডকুমেন্টস অপশনে আসবে। এইখানে কিছু দেখানোর আছে, যেমন ভ্যালিড পাসপোর্ট, অর্থাৎ আপনার যে যে ডকুমেন্টসগুলো, রিকোয়ারমেন্টগুলো এইখানে দেয়া ছিল, অর্থাৎ এই যে ফাইলটা আমরা ডাউনলোড করছিলাম, এখানে যে 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 রিকোয়ারমেন্টস গুলো দেওয়া ছিল, এই ফাইলগুলো কিন্তু আপনার আগে থেকেই রেডি থাকবে। অর্থাৎ পাসপোর্ট, মেডিকেল রিপোর্ট বা সার্টিফিকেট, এই সবগুলো স্ক্যান কপি করাই থাকবে। এখানে যে যে ফাইলগুলো চাচ্ছে তারা শুধুমাত্র আপলোড করতে হবে এখানে এক এক করে। তবে এইখানে 2-1টা অপশন আছে, এখানে দেখেন স্টাডি প্ল্যানের কথা বলছে। এই স্টাডি প্ল্যানটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আপনাকে সময় দিয়ে এই স্টাডি প্ল্যানটা রেডি করতে হবে, যে আপনি যে ডিপার্টমেন্টে পড়তে যাচ্ছেন, কেন পড়তে যাচ্ছেন, আপনার কেন ইন্টারেস্ট ওই ইউনিভার্সিটিতে ওই ডিপার্টমেন্টে, এবং স্কলারশিপের জন্য আপনি কেন ইন্টারেস্ট বা কতটুকুই যোগ্য, এই বিষয়গুলো সম্পর্কে মেনলি 600 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা পেজ লিখতে হবে ওয়ার্ড ফাইলে। তো এটাই মেনলি স্টাডি প্ল্যান, অর্থাৎ আপনার মেন প্ল্যানটাই তাদের সাথে স্ট্যান্ডার্ড ওয়েতে আপনি শেয়ার করলেন।
এই ফাইলটা এখানে দিতে বলছে। তবে খেয়াল রাখবেন এই যে স্টার মার্ক দেয়া আছে, রেড স্টার মার্ক যে ফাইলগুলা, যে অপশনগুলো, এগুলো অবশ্যই আপনার আপলোড দিতেই হবে, আদারওয়াইজ এরা পরের পেজে যাবে না বা সাবমিট নিবে না। খেয়াল করেন এই যে স্টার মার্ক যেগুলো দেয়া আছে। ওকে, এখন আসি ফিনান্সিয়াল সাপোর্ট। তো আপনি যদি স্কলারশিপে না আসেন সেটার সার্টিফিকেট, এই যে এইখানে দেখেন স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম, আবার এখানে নতুন করে কিছু ফর্ম দেয়া আছে। যেমন থিয়েনজিন ইউনিভার্সিটিতে আমি যেহেতু অ্যাপ্লাই করছি, এখানে বেশ কয়েকটা ইউনিভার্সিটি স্কলারশিপ আছে, সেই স্কলারশিপগুলোর ফর্ম আলাদা করে এখানে দেয়া আছে। আমি যদি একটা ক্লিক দিই, দেখেন আলাদা একটা ট্যাব হচ্ছে এবং ডাউনলোড হয়ে গেল। ওপেন করে দেখাই। আপনি যদি স্পেসিফিক ওই স্কলারশিপগুলোতে আবেদন করেন, তাহলে এই ফর্মগুলো এখানে দেয়া আছে, এখান থেকে জাস্ট ফিল আপ করে ওইখানে আপলোড দিতে হবে। আমি দেখাই, এই যে ওয়ার্ড ফাইল তারা দিয়ে দিছে। ওয়েল, এই দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ থিয়েনজিন ইউনিভার্সিটি স্কলারশিপ ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই ফর্মটা থিয়েনজিন ইউনিভার্সিটির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্কলারশিপের জন্য, একটা স্পেশাল স্কলারশিপের জন্য এই ফর্মটা। এটা আপনাকে, আপনি যদি এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আবেদন করেন, তাহলে এই ফর্মটা অবশ্যই ফিল আপ করে নিজ হাতে আবেদন করতে হবে। এবং এখানে যে অ্যাপ্লিক্যান্টের সিগনেচার, বেটার হয় আপনারা নিজে প্রিন্ট করে সিগনেচার এবং ডেটটা নিজের হাতে কলম দিয়ে বসায় তারপর আপলোড করবেন। আচ্ছা, লেটস গো ব্যাক টু দিস পেজ। আচ্ছা, এখানে রেফারেন্স, আবার গার্ডিয়ান লেটার। এটা যদি আপনারা কেউ 18 বছরের নিচে থাকেন, সেটার জন্য একটা গ্যারান্টর লেটার চাইছে। বার্থ অফ সার্টিফিকেট, এগুলো মেনলি অপশনাল, এগুলো আপলোড না দিলেও চলবে, কজ এখানে রেড মার্কের স্টারগুলো নাই। এই তো। এরপরে অ্যাওয়ার্ড সার্টিফিকেট, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি এর আগেও বলছিলাম, যদি কেউ এক্সটার্নাল কোনো সার্টিফিকেট গেইন করেন, যেমন ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনে যুক্ত থাকেন, স্কাউট বা রেড ক্রিসেন্ট বা এই টাইপের কিছু, তো আবার ভার্সিটি থেকে যদি আপনারা কোনো অ্যাওয়ার্ড পান, ফার্স্ট প্রাইজ পাইছেন বা সেকেন্ড প্রাইজ, এই সার্টিফিকেটগুলো আপনারা সংরক্ষণ করবেন এবং আপনি এখানেই আপলোড করে দিলেন। এগুলা মেনলি আপনাকে কম্পিটিশনে আগায় রাখবে। আচ্ছা, ওয়েল, এরপরে নেক্সট অপশনে যাই আমরা। নেক্সট টাইম কন্টিনিউ করলে মেনলি পরের অপশন, পরের পেজটাতে আসবে। এখানে সেলফ ভিডিও ইন্ট্রোডাকশন চাইছে, যে আপনি নিজেকে 2-4 মিনিটে উপস্থাপন করলেন, আপনার কেন এই এখানে ইন্টারেস্ট, আপনি আপনি নিজের সম্পর্কে বললেন, এতটুকুই। তবে এই ভিডিওটা মেনলি কিছু জার্নালিজম সেক্টরের সাবজেক্টে অনেকে আসতে চায় স্কলারশিপের জন্য, তো তাদের ক্ষেত্রে এগুলো মেনলি প্রযোজ্য। তো এগুলো অপশনাল সাবজেক্ট। তারপরও আপনারা সাবমিট করার পর আপনার ডিপার্টমেন্টে যদি তাদের এটা প্রয়োজনই হয়, তাহলে আবার রিভোক করে দিয়ে আপনার কাছে চাবে যে হ্যাঁ আপনি ভিডিও আপলোড করেন নাই, ভিডিও আপলোড করেন। এরপরে তো কমন কিছু অপশন, এখানে ইমিগ্রেন্ট কিনা আপনি, বা কোন দেশের ইমিগ্রেন্ট আপনি, এগুলা। আর এখানে যদি আপনি গার্ডিয়ান, ওই যে 18 বছরের কম হন, সেই ইনফরমেশন এখানে অ্যাড করে করে দিবেন। এগুলো আসলে দেখানো তেমন কিছু নাই, কমন জিনিস। আমি যেটা ইম্পর্টেন্ট সেগুলো ধরাই দেওয়ার চেষ্টা করছি। এখানে আপনার হবি দেয়া, তারপরে এগুলো মেনলি কমন জিনিস। ওকে, অ্যাপ্লিকেশন নোটে আপনি আসলে শর্ট করে 2-3 লাইনে বলে দিলেন যে আসলে আপনি কেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন বা স্কলারশিপের জন্য কেন অ্যাপ্লাই করছেন। এটা বেটার হয় আপনি খুব শর্টে তাদেরকে বোঝানো, এবং 7 কন্টিনিউ করার পরে লাস্ট পেজে আপনার আসবে, অর্থাৎ 4 নম্বর পেজ পর্যন্ত আমরা আসলাম, এবং 7 কন্টিনিউ করলে আপনাকে এখানে দেখাবে যে আপনি কি সাবমিট করতে চাচ্ছেন কিনা। আমি তার আগে একটু দেখাই। এই যে দেখেন, আমি ইনফরমেশনগুলো এতক্ষণ ধরে আপনি 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ইনফরমেশন ফিল আপ করছেন, সেটা আবার দেখাবে ফুল পেজে, যে আপনি সব ঠিকঠাক কিনা আরেকবার চেক করে নিলেন, এবং পাসপোর্টও আপনার সার্টিফিকেটের সাথে এক্স্যাক্টলি ম্যাচ হচ্ছে কিনা, কোথাও ভুল আছে কিনা, সেটা 2-3 বারে আপনি চেক করার পরে সাবমিট দিবেন। আদারওয়াইজ কোথাও যদি ভুল থাকে আপনার অ্যাপ্লিকেশন রিভোক করে দিবে। আর এই তো মোটামুটি। এর পর আপনি জাস্ট সাবমিট করে দিলেন, ব্যাস। সাবমিট করার পর ওয়েট করতে হবে, ওনাদের যে ইভ্যালুয়েশন টাইম হবে এক্স্যাক্টলি ওই টাইমে আপনাকে মেসেজ দিয়ে জানাবে যে আপনি এটার জন্য সিলেকশন হয়েছেন কিনা। এবং আপনার যদি কোথাও ভুল হয় অ্যাপ্লিকেশনে, তাহলে ওটা তারা সেটা ধরাই দিবে যে এই জায়গায় আপনার ভুল আছে, বা এই সাপ্লিমেন্টারি এই ডকুমেন্টসটা আপনি ফিল আপ করে দেন, ব্যাস। তো আপনার আসলে মেনলি ইমেইলে এই সব নোটিফিকেশন আপনি পাবেন যখন অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে, তারপর আস্তে আস্তে ইমেইলে নোটিফিকেশনগুলো পাবেন। তবে আমি আপনাদের কিছু টিপস শেয়ার করি, যেটা আমি জানি না অন্য কোথাও থেকে আপনারা এইসব জানেন কিনা।
তবে আপনি যদি শুধুমাত্র campuschina.org এই ওয়েবসাইটটাতে আসেন এবং এখান থেকে সব ধরনের স্কলারশিপ এবং ভার্সিটির লিঙ্ক সব খুঁজে পাবেন এবং এক এক করে নিজে নিজে গিয়ে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর আজকে মোটামুটি এ পর্যন্তই। আর এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা জানাতে পারেন আমাদের পেজ বা আমাদের প্রোফাইলে। ইনশাআল্লাহ সেসব সম্পর্কে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন। আর যারা 2026-এ অ্যাপ্লাই করছেন বা 2026-এ আসবেন তাদের জন্য শুভকামনা রইল। আর যারা অলরেডি ডিসিশন নিয়ে ফেলছেন যে হ্যাঁ চতুর্থ সেমিস্টার থেকে বা এক বছর আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য শুভকামনা। ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ইয়াস, আমি কিছু কোশ্চেন নিব, যদি কারো কোনো কোশ্চেন থাকে আহ, করতে পারেন। ওকে, আপনার পরেও কমেন্ট করতে পারেন যেখানে যদি কোনো কোশ্চেন থাকে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।